আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই কাজল। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন আরও একটি রেসিপি। শীত মানে হচ্ছে পিঠা, আর শীতকাল আসলে আমাদের পিঠার উৎসব শুরু হয়ে যায়। পিঠা না খেলেই যেন নয়। তো সেই জন্য আজ আপনাদের সামনে নিয়ে এসেছিলাম শীতকালেরই এই ধরনের একটি পিঠা। সেটা হচ্ছে ছড়া সিন্নি বলে, যেটাকে আমাদের বাসায় ছড়া বলা হয়। তো সেই ছড়া পাকানোর জন্য আমি এখানে 1 কেজির মতো আতপ চালের গুঁড়ো নিয়েছি। আর এখানে এইভাবে দলা দলা করে শক্ত শক্ত করে পাতিলে একটা গরম পানি বসিয়ে দিয়ে পানিটা বলক আসার পর আমি একে একে এখানে সবগুলা দিয়ে দিয়েছি। এটা একটু শক্ত করে দিতে হবে যাতে ভেঙে না যায়। তো দেখেন, আমি প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মতো সিদ্ধ করার পর এই পানিটা আলাদা জায়গায় ছেঁকে এগুলো আমি আলাদা করে নিয়ে নেব, যাতে পানিটা প্রয়োজন হলে আমি ওখান থেকে দিতে পারি। তো দেখতেই পাচ্ছেন, এটা অনেক গরম থাকার কারণে আমি এখানে একটা কিছু সাহায্য নিয়ে সেটা আমি ভাঙতেছি। ডেওয়া দিয়ে আমি সুন্দর করে এগুলাকে ভেঙে নিব। ভেঙে নেওয়ার পর যাতে দলা পাকায় না থাকে, ভিতরে যেন গুঁড়ো গুঁড়ো হয়ে না থাকে, সেজন্য আমি এটাকে সুন্দর করে কষলিয়ে কষলিয়ে কাইটাকে আমি সুন্দর করে ডোটাকে তৈরি করে নিতে হবে, যাতে দলা পেকে না থাকে ভিতরে। তো নেওয়ার পর দেখেন ফাইনালি আমার ডোটা হয়ে গেছে। এখন আমি এভাবে ছোট ছোট করে লম্বা লম্বা করে এখানে আমি হচ্ছে আপনার এই দলাটা আমরা যত চিকন করে পাকাবো, আমাদের ছড়াগুলো দেখতে তত চিকন হবে, তত সুন্দর হবে। তো দেখেন, এখন আমি এগুলাকে একে একে এখানে হালকা করে একটু একটু করে গুঁড়ি দিতে হবে। যদি গুঁড়ি না দেন তাহলে এই পিঠার মধ্যে এগুলো লেগে যাবে, আপনারা হচ্ছে এগুলো সুন্দর করে পাকাতে পারবেন না। এখানে হচ্ছে গুঁড়ি দিয়ে হালকা হালকা করে এভাবে সুন্দর করে আস্তে আস্তে পাকিয়ে নিতে হবে, যাতে সুন্দর হয়। তো দেখতে পাচ্ছেন আমি একে একে ছড়াগুলো এখানে কেটে নিতেছি। এগুলো খাওয়া যতটা মজার, তার চেয়েও বেশি কষ্ট হচ্ছে বানানো। দেখতে পাচ্ছেন অনেক কষ্ট করে আমি এগুলা বানাচ্ছি, তো অনেক সময় লাগে। দীর্ঘ প্রায় 40 মিনিটের মতো আমি এগুলাকে পাকাচ্ছিলাম এভাবে। আমাকে আরও 2-3 জনে মিলে সাহায্য করতেছিল। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হচ্ছে, চিকন চিকন হইতেছে। তো আর এর মধ্যে ময়দা দিয়ে দিবেন, যদি ময়দা না দেন লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো দেখতে পাচ্ছেন 40 মিনিট পর আমার এগুলো পাকানো শেষ হয়ে গেলে আমি এখানে একটা পাতিলে হালকা কিছু পানি দিয়ে সাথে দিয়ে দিব হচ্ছে লিকুইড দুধ, গরুর দুধ যেটাকে বলে, একদম খাঁটি গরুর দুধ দিয়ে দিব এখানে আমি। তো গরুর দুধটা দেওয়ার পর দেখতেই পাচ্ছেন এখানে আমি নেড়ে চেড়ে দিচ্ছি এটাকে একটু বলক আসার পর্যন্ত। তো এখানে আমি চিনিটা দিয়েছি, গায়ে চিনিটা স্কিপ হয়ে গেছে, আপনাদেরকে দেখাতে পারি নাই। তো এখানে আমি চিনি লবণ দিয়ে এইভাবে বলক আসার পর পরিমাণ মতো আমি এখানে 1 কেজির মতো চিনি দিয়েছি, 2 কেজি দুধ দিয়েছি মিষ্টি হওয়ার জন্য। তো আমি এটাকে এইভাবে নাড়তেছিলাম। দেখতেই পাচ্ছেন হালকা বলক আসলে হালকা হালকা করে ছড়াগুলা দিতে হবে, একটু বলক আসলে একটু একটু করে দিতে হবে। তো এইভাবে দিতে হবে যাতে দলা পেকে না যায়। এখানে আমি আলাদা করে নারকেল কেটে রেখেছি, কিছু কুচি করে রেখেছি, কিছু কোড়াই রেখেছি। এইভাবে দিলে হচ্ছে যেটা কোরানোটা আলাদা স্বাদ, কুচি করে কেটে রাখাটা কামড় পড়লে একটু ভালো লাগে। তো সেই জন্য আমি 2ভাবে কেটে নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন। তো দেখেন এখানে 2-3টা তেজপাতা, কয়েকটা লং, যারা গ্রান খান তারা হচ্ছে একটু গ্রান ভালো লাগে তারা হচ্ছে আপনারা দিয়ে দিবেন, এলাচ দিয়ে দিবেন। তো আমি এখানে এলাচ টেলাচ ঠ্যাঙ্গা ম্যাঙ্গা অ্যাড করি নাই, যেহেতু ঠ্যাঙ্গাটা দিলে এটা কালো হয়ে যেত, সেই কারণে দিই নাই। তো দেখেন ফাইনালি প্রায় 20-30 মিনিটের মতো রান্না করার পর আমার রান্নাটা এরকম হয়েছে। তো এটা খেতে খুবই মজাদার হয়, খুবই সুস্বাদু হয়। আপনারা কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।